প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ফ্রিডম আইটির পক্ষ থেকে রেসপন্সিভ ওয়েব ডিজাইন প্রথম পর্বের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রেসপন্সিভ ওয়েব ডিজাইনের পূর্ণাঙ্গ ভিডিও টিউটোরিয়ালের আমরা যা শিখব, আমরা শিখব HTML, CSS, jQuery, জাভাস্ক্রিপ্ট অ্যান্ড ফাইনালি মিডিয়া কোয়ারি। তো এই সমস্ত ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা শিখব যে কিভাবে একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট ডিজাইন করা যায়। তো আমরা গুগলের মাধ্যমে সার্চ করে আমরা জেনে নিতে পারি হোয়াট ইজ HTML। এখানে অনেক ধরনের সার্চ, ফার্স্ট পেজে আমরা অনেক সার্চ রেজাল্ট দেখতে পাচ্ছি। তো একদম প্রথম দিকে শুরুতে আমরা দেখতে পাচ্ছি HTML। এখানে বলা হচ্ছে HTML এর পূর্ণরূপ হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, a standardized system for tagging text files and to achieve font, color, graphic and hyperlink effects on world wide web pages। তো এখানে বলা হচ্ছে যে HTML হচ্ছে একটা আদর্শ প্রক্রিয়া যা যা দিয়ে বা যার মাধ্যমে আমরা একটা ওয়েব পেজে বিভিন্ন ধরনের ফন্ট, কালার, বিভিন্ন ধরনের গ্রাফিক, হাইপারলিঙ্ক আর বিভিন্ন ধরনের ইফেক্ট আমরা নিয়ে আসতে পারি। তো একইভাবে আমরা যদি হোয়াট ইজ CSS লিখে যদি আমরা সার্চ করি, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে CSS মিন্স ক্যাসকেডিং স্টাইল শিটস। এটা হচ্ছে CSS এর পূর্ণরূপ। তো ইজ এ স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ ইউজড ফর ডিসক্রাইবিং দ্য প্রেজেন্টেশন অফ এ ডকুমেন্ট রিটেন ইন এ মার্কআপ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ HTML দিয়ে যে ডিজাইনটা আমরা তৈরি করব, তো সেটাকে স্টাইল দেওয়ার জন্য, সেটাকে স্টাইলিস্ট করার জন্য যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয় সেটা হচ্ছে CSS। আমরা যদি হোয়াট ইজ jQuery লিখে সার্চ করি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে jQuery is a first small and feature rich JavaScript library। এটা একটা জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি যেটা অনেক ফাস্ট এবং স্মল অ্যান্ড ফিচার রিচ। ইট মেক্স থিংস লাইক HTML document traversal and manipulation, event handling, animation and Ajax much simpler with an easy to use API that works across a multitude of browsers। অর্থাৎ jQuery যদি আমি সংক্ষিপ্ত করে বলি, তো jQuery হচ্ছে এটা একটা আপডেটেড ল্যাঙ্গুয়েজ। আমরা HTML CSS দিয়ে যে ডিজাইনটা আমরা করতে পারবো না, যে কাজটা আমরা করতে পারবো না, এই jQuery ইউজ করার মাধ্যমে আমরা খুব সহজেই ওই ধরনের ডিজাইন আমরা ওয়েব পেজে নিয়ে আসতে পারবো। আমরা যদি এখন একটু সার্চ করি হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট, তো আমরা দেখতে পাচ্ছি যে an object oriented computer programming language commonly used to create interactive effects within web browsers। তো জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা অবজেক্ট ওরিয়েন্টেড কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা সাধারণভাবে বিভিন্ন ধরনের মিথস্ক্রিয়া, বিভিন্ন ধরনের অ্যানিমেশন ওয়েব ব্রাউজারে নিয়ে আসার কাজে ইউজ করা হয়। তো ফাইনালি মিডিয়া কোয়ারিজ ফর রেসপন্সিভ ওয়েবসাইট, এটা হচ্ছে যে ওয়েবসাইটগুলোকে রেসপন্সিভ করার ক্ষেত্রে, মানে আমরা যাতে একই সাথে আমাদের ওয়েবসাইটটা বিভিন্ন মোবাইল ফোন, বিভিন্ন স্মার্টফোন, অ্যান্ড্রয়েড, আইফোন, নোট
ল্যাপটপ বা বিভিন্ন ধরনের ডেস্কটপের স্ক্রিনে যাতে দেখতে পারি, তো সেটার জন্যই মূলত একটা ওয়েবসাইটকে রেসপন্সিভ করা হয়। তো আমরা ধাপে ধাপে, আমরা পর্যায়ক্রমিকভাবে আমরা এগুলো শিখব। তো আমরা কাজ শুরু করব, তার আগে আমাদের কম্পিউটারটাকে প্রস্তুত করতে হবে কাজের জন্য। তো কম্পিউটার প্রস্তুত করব আমরা। তো প্রথম দিকে আমাদের যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে টেক্সট এডিটর। অনেক ধরনের টেক্সট এডিটর আপনারা পাবেন, যেমন সাবলাইম টেক্সট, বিম, অ্যাটম, নোটপ্যাড প্লাস প্লাস এটসেট্রা। তো শুরুর দিকে, প্রথম দিকে কাজ করার জন্য, প্রথম দিকে কোডিং করার জন্য নোটপ্যাড প্লাস প্লাসটা সবচেয়ে ভালো। তো আমরা দেখি যে নোটপ্যাড প্লাস প্লাস আমরা কিভাবে ডাউনলোড করতে পারি এবং কিভাবে ইনস্টল করতে পারি। আমরা সিম্পলি গুগলে যাব এবং আমরা লিখব যে নোটপ্যাড প্লাস প্লাস। তো আমরা দেখতে পাচ্ছি যে নোটপ্যাড প্লাস প্লাসের ওয়েবসাইটে চলে আসছে। এখান থেকে যে ডাউনলোড অপশানে আমরা ক্লিক করব। এটা কারেন্ট ভার্সন 6.9.1। আমরা সবসময় লেটেস্ট ভার্সনটা নিয়ে কাজ করব। খুবই ছোট্ট একটা সফটওয়্যার, অনলি 4 MB। তো আমরা সফটওয়্যারটা ডাউনলোড করতেছি, একটু সময় নিচ্ছে। তো আমার সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেছে অলরেডি। আমি এখন ইনস্টল করব। ওকে, নেক্সট। এখানে আই এগ্রি বাটনে ক্লিক করতে হবে, দেন নেক্সট, দেন নেক্সট, ইনস্টল, ফিনিশ। তো দেখেন আমরা কিন্তু নোটপ্যাড প্লাস প্লাস আমরা অলরেডি ডাউনলোড করছি এবং ইনস্টলও করে নিচ্ছি। তো এটা আমাদের কোডিং করার ক্ষেত্রে আমরা এটাকে ইউজ করতে পারবো। আচ্ছা, আমাদের দ্বিতীয় কাজটা করতে হবে মজিলা ফায়ারফক্স। এটাকে আমরা ডিফল্ট ব্রাউজার হিসেবে নেব। তো মজিলা ফায়ারফক্সকে ডিফল্ট ব্রাউজার হিসেবে নিতে হলে আমাদেরকে যেতে হবে কন্ট্রোল প্যানেলে, দেন লার্জ আইকন আমরা করে নিতে পারি। তো আমরা দেখব ডিফল্ট প্রোগ্রামস, দেন সেট ইয়োর ডিফল্ট প্রোগ্রামস। এখান থেকে আমরা ফায়ারফক্স সিলেক্ট করলাম, দেন সেট দিস প্রোগ্রাম অ্যাজ ডিফল্ট ক্লিক করার মাধ্যমে আমরা ফায়ারফক্সকে ডিফল্ট ব্রাউজার হিসেবে নিয়ে নিতে পারবো। ওকে, তো এরই মাধ্যমে ফায়ারফক্সটি আমার ডিফল্ট ব্রাউজার হিসেবে কাউন্ট হবে। আমাদেরকে একটি অ্যাডন্স অ্যাড করতে হবে, সেটা মজিলা ফায়ারফক্সে, সেটা হচ্ছে ফায়ারবাগ। তো অ্যাডন্সটা নেওয়ার জন্য আমরা মজিলাতে আছি অলরেডি, আমরা এখানে যাব, দেন অ্যাডন্সে ক্লিক করব। এখান থেকে আমরা সার্চ করার মাধ্যমে নিয়ে আসতে পারি। আমরা যদি সার্চ বক্সে লিখি FIREBUG, ফায়ারবাগ, তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে পোকার মতো একটা জিনিস, মানে একটা সফটওয়্যার বা একটা অ্যাডন্স এখানে আসছে, যেটা লোগো হচ্ছে পোকা। তো আমরা এখান থেকে ইনস্টলে ক্লিক করব।
তো দেখেন আমাদের এটা মূলত ইনস্টল হয়ে গেছে, এবং সেটা আমরা বুঝবো কিভাবে, কারণ আমরা দেখব যে ব্রাউজারে পোকার মতো একটা আইকন আমরা দেখতে পাবো। তার মানে হচ্ছে যে আমাদের ফায়ারবাগটা অ্যাডন্সটা আমরা অলরেডি আমাদের ব্রাউজারে ইনস্টল হয়ে গেছে। আমাদের আরেকটা কাজ করতে হবে আমাদের প্রস্তুতিটা সম্পন্ন করার জন্য। এই জন্য আমরা যাব কন্ট্রোল প্যানেল, আমরা ফোল্ডার অপশনে ক্লিক করব, দেন ভিউ, দেন এখান থেকে যে হাইড এক্সটেনশনস ফর নোন ফাইল টাইপস, এটা প্রথম অবস্থাতে এখানে রাইট চিহ্নটা দেওয়া থাকে। তো আমরা মূলত রাইট চিহ্নটা উঠিয়ে দিব। তো রাইট চিহ্নটা উঠিয়ে দিলে আসলে কি হবে এটা আমাদের একটু জানা দরকার। তো আমরা যদি দেখি যে আমাদের যে কোনো একটা গান আমরা দেখতে পারি, তো দেখেন আমি এখানে একটা গান দেখতে পাচ্ছি, বাংলাদেশ ক্রিকেট সং। বাট এই গানটা অ্যাকচুয়ালি কোন ফরম্যাটের, এটা কি MP3 নাকি MP4, আমরা কিন্তু বুঝতে পারছি না এখান থেকে। মানে ডট এক্সটেনশন কিন্তু অলরেডি এখানে হাইড হয়ে আছে, শো করতেছে না। তো আমরা যদি এখন এখান থেকে ফোল্ডার অপশনে যাই এবং ভিউ সিলেক্ট করি, এটা যদি টিক চিহ্নটা আমরা উঠিয়ে দিই, দেন অ্যাপ্লাই দিয়ে ওকে করি, তো আমরা দেখতে পাবো যে এখানে যে ডট MP4 এক্সটেনশনটা কিন্তু চলে আসছে। তো ওই এক্সটেনশনটাকে নিয়ে আসার জন্যই আমাদেরকে ফোল্ডার অপশানে গিয়ে এই রাইট চিহ্নটা এখান থেকে উঠিয়ে দিতে হবে। তো আমাদের প্রস্তুতি মূলত শেষ। মানে মূলত আমরা আসলে 4টা কাজ করলাম এখানে। প্রথম অবস্থাতে আমরা নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করলাম এবং ইনস্টল করলাম। দেন মজিলা ফায়ারফক্স, এটাকে ডিফল্ট ব্রাউজার হিসেবে আমরা নিলাম। দেন মজিলা ফায়ারফক্সে ফায়ারবাগ নামে একটা অ্যাডন্স অ্যাড করলাম। অ্যান্ড ফাইনালি ফোল্ডার অপশন থেকে হাইড এক্সটেনশন ফর নোন ফাইল টাইপস, এটার রাইট চিহ্নটা আমরা উঠিয়ে দিলাম। এই চারটা কাজ করার মাধ্যমে আমাদের কম্পিউটার পুরোপুরি তৈরি আমাদের কোডিং শুরু করার জন্য। তো এটা ছিল আমাদের প্রস্তুতি। আর আমরা আজকের পর্বটা আমরা এখানেই শেষ করব। শেষ করার পূর্বে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, অন্ধকারে থাকা অবহেলিত তরুণ ও বেকার যুব সমাজকে আলোকিত করে নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যাওয়া এবং স্বাধীন দেশে থেকে স্বাধীনভাবে উপার্জন করিয়ে এই দেশের মুখ উজ্জ্বল করা ফ্রিডম আইটির প্রাথমিক লক্ষ্য এবং উদ্দেশ্য। যদি আপনারা এই কোর্সটা আমাদের সাথে সরাসরি করতে চান, সেই ক্ষেত্রে আপনাদের জন্য সুযোগ থাকছে। আর যারা ব্যস্ততার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও বিভিন্ন বিষয় শিখতে পারছেন না, তাদের জন্য এখন থেকে সরাসরি স্কাইপিতে কোর্সগুলো সম্পন্ন করার সুযোগ থাকছে। এবং ফ্রিডম আইটি থেকে প্রতিটি ক্লাসের ভিডিও এবং শিট দিয়ে দেওয়া হয়। যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের স্কাইপি ফ্রিডম আইটি _BD, আমাদের এফবিতে থাকতে পারেন ফ্রিডম আইটি BD। আর স্ক্রিনে দেখা এই নাম্বারে আমাদের সাথে যে কোনো সময় আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো প্রয়োজনে। তো আগামী পর্ব দেখার আমন্ত্রণ থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।